কারণে হচ্ছে এই শহীদ স্মরণে যে শ্রদ্ধাঞ্জলি সভা, এই ব্যাপারে এই সভা কেন করা হয়, এই ব্যাপারে আপনি কি জানেন, এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছিল? এটা শহীদে যেরকম আমাদের বীর সেনারা মারা গেছে প্রচুর, হ্যাঁ, তার জন্য আমাদের এই শহীদদের জন্য, এটা শহীদে যেরকম আমাদের বীর সেনারা মারা গেছে প্রচুর। কত সালে 1900 বল ঠিক মনে নেই, কত সালে বলতো মনে পড়ছে তো, ওই যে মারামারি কাজে হয়েছিল যুদ্ধটা কত সালে সেইটাই তো মনে নেই। আমি একটু কত সালে 1993 সালে ওই হবে একটা। বিরোধীরা অভিযোগ করে, যেটা শোনা যায় যে সেই সময় যে স্বরাষ্ট্র সচিব ছিল মনীশ গুপ্ত, তিনি পরবর্তীকালে 2011 সালে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী হয়। তার জন্য অনেকে অভিযোগ করে যারা সেই সময় সিপিএমের ছিল বা যাদের দিকে আঙুল উঠেছিল, তারা পরবর্তীকালে টিএমসিতে যোগদান করাতে যে মূল যে কমিশনের যে রিপোর্ট, চ্যাটার্জির যে রিপোর্ট, সেই রিপোর্টটা একেবারে জনসভাকে বা বিধানসভায় পেশ করা হয়নি। সেই ব্যাপারে আপনি কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আছে তো, চিন্তা করছেন কেন? সমস্ত রিপোর্ট সব কিছু সময় আসলে সব সামনে চলে আসবে, চিন্তা করার কোনো কারণ নেই। আর বিরোধীদের জন্য একটাই কথা থাকলো, দেখবেন জ্বলবেন, লুচির মতন ফুলবেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে, থাকবে। বাসির আহমদ। দাদা কোথা থেকে এসছেন? আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি। আচ্ছা বলছি, কিছুদিন আগে আমরা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছি মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ধুলিয়ানে বিভিন্ন ধরনের ঘটনার অভিযোগ উঠেছিল, সেই ব্যাপারে আপনি কি বলবেন? ওগুলো বিরোধীরা একটা চক্রান্ত করেছিল, যেহেতু ওদের ওখানে একটা সিট নেই, তো ওটা ওদের একটা বিশাল একটা চক্রান্ত ছিল। সেটা আমরা দেখতে পেয়েছিলাম সিপিএমের 2 জন কর্মী খুন হয়েছিল, সেই ব্যাপারে কি বলবেন? ওটা ওদের নিজেদের মধ্যে হয়েছিল একটা ঝামেলা, যতদূর আমার ধারণা, যতটা আমার জানা। খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া করিনি। খাওয়া দাওয়া কিছু করেননি? দুবার। ওখানে ডিম ভাত সব তো খাওয়াচ্ছে, এখানে যে ডিম ভাত ছোলা এগুলো খেয়েছেন কি? না, এখনো খাননি? আর এই যে পাইনি এখনো, এর আগে যে এসছেন এর আগে খেয়েছেন? এর আগে খেয়েছেন, এখনো কিন্তু খাওয়াচ্ছে। কোনখানে খাওয়াচ্ছি? এদিকে খাওয়াচ্ছে, আমি সব দেখিয়ে দিচ্ছি। এমনি আগে যে খেতেন এমনি খাওয়া দাওয়ার সব ঠিক থাকতো তো? পেট ভরে খেতেন তো? ব্যাস, আর কিছু জিজ্ঞাসা নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে। আর বলছি, এই যে আজকের দিনে যে শহীদ স্মরণে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রত্যেক বছর 21শে জুলাই যে সবাইকে ডাকে, সেক্ষেত্রে এই যে 21শে জুলাই, সেটা কত সালে, মানে কত সালে এই ঘটনাটা হয়েছিল, সেই ব্যাপারে আপনি বলতে পারবেন? এটা একটা ভোটের সচিত্রপত্র ছিল, যেটা নিয়ে একটা অনেকটা ঝামেলা সৃষ্টি হয়েছিল, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কত সালে হয়েছিল ঘটনাটা বলতে? সেটা আমি বলতে পারবো না। আর কতজন শহীদ হয়েছিল সেই ব্যাপারে বলতে পারবেন? 12 জন মতো। 12 জন? না, আপনাকে একটু ধরিয়ে দিই, 13 জন। এই যে তৃণমূলের যে কাজ করেন, আপনারা খুব খুশি? হ্যাঁ খুশি। এই সরকারকে চাইছেন আগামী দিনে এই সরকারি দিদিভাই থাকবে। কি মনে করছেন কটা আসন পাবে 2026-এ? 2026-এ 230 পার করবে। হ্যাঁ, দিদিভাইরা যেমন জানাচ্ছে 230 পার করবে। লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী সব কিছুই পেয়েছে আমাদের মেয়ে, আমরা সবাই পাচ্ছি। তো অনেক কিছু করছি, কিন্তু পাচ্ছি না। মানে কি, একটু যদি বলেন কি আশা করছেন? বেকার ভাতা আমার চালু হয়নি, 5 বছর ধরে জমা দিয়েছি, 5 বছর যে জমা দিয়েছি, কিন্তু মাসিক পাচ্ছি না। 2026-এ কি আশা করছেন? তৃণমূল বিধানসভা কটা সিট পেতে পারে? বিরোধী শূন্য। আমরা চাই বিরোধী শূন্য থাকুক। তার মানে আপনি বলছেন 294টা 254 না, বিরোধী শূন্য চাই। না, বিরোধী শূন্য মানে 294টা বিধানসভায় সিট, তার মানে 294টাই তৃণমূল সরকার পাবে। হ্যাঁ, মালদা জেলা। আপনার নাম? আসলিম খান। আসলিম খান। এই নিয়ে এটা কত বছর, আপনি ক বছর ধরে আসছেন? আমি 3 বছর ধরে পুরো বিজেপিকে নিন্দা করছি, একদম যাকে বলে বিরোধী, বাঙালি বিরোধী আছে বিজেপি, যাকে বলে দিদি এত পরিশ্রম দিচ্ছে বাঙালির জন্য, এত কোনো রাজ্যও নাই, এত উন্নয়ন করছে কোনো রাজ্য নাই। যত মোদী সাহেব সব মিথ্যা, ভোটের সময় শুধু আসে আর ভোট শেষ, সব শেষ। এবার 1993 সালে এক্স্যাক্টলি কি ঘটেছিল বা এই সভা কেন করা হচ্ছে, এই ব্যাপারে আপনি কিছু জানেন? এটা আমি জানি। দাদা আপনি কোথা থেকে এসেছেন? কৃষ্ণনগর থেকে। 2026-এর আগে তো এটা শেষ 21শে জুলাই, মাননীয় মুখ্যমন্ত্রী কি বার্তা দেবেন, কি আশা করছেন? 21শে জুলাইয়ের বার্তা তো 26-এর জন্য নয়, 26-এ আমরা আমাদের সংসার গোটানোর আছে, সাংগঠনিক যে শক্তি আছে, 26 নিয়ে আমরা ভাবছি না, আমরা ভাবছি 29 নিয়ে। 29-এ দেশ থেকে বিজেপি মুক্ত দেশ দিদির নেতৃত্বে আমরা উপহার দেবই।
2026-এ টিএমসি মোটামুটি বিধানসভা কতগুলো আসন পেতে পারে বলে আশা করছেন? 250+। 21শে জুলাই আজকের দিনে যে এসছেন, এই নিয়ে এটা কত বছর? হ্যাঁ, এই নিয়ে প্রায় আমরা 15 বছর 15 বছর ধরে আসছেন। তা সামনেই তো 2026-এ রাজ্য বিধানসভার ভোট, সে কি আশা করছেন? মাননীয় মুখ্যমন্ত্রী কি বার্তা দেবেন? মুখ্যমন্ত্রী আরামসে জিতবে এবং মোটামুটি অনেক বহু ভোটে জিতবে। আচ্ছা, বলছি এই যে শহীদ স্মরণের যে যার জন্য আজকের এই যে সভা, সেখানে কতজন শহীদ হয়েছিলেন আপনারা বলতে পারবেন? 12 জন। 12 জন না, এই জায়গায় একটু ভুল হচ্ছেন, একটু ভুলটা ধরিয়ে দিই, 13 জন। আর এই যে ঘটনাটা, সেটা কত সালে হয়েছিল বলতে পারবেন? সম্ভবত 97। মানে এই যে আজকে এই জন্য হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এই যে সভার ডাক দিয়েছেন, সেই যে ঘটনাটা অর্থাৎ যে হত্যাকাণ্ডটা হয়েছিল বলে অভিযোগ, সেটা কত সালে হয়েছিল আপনি বলতে পারবেন? দাদা সম্ভবত ফোন এসছে, যাই হোক দাদা দিদিভাই আপনারা বলতে পারবেন? কত সালে 1900 ঠিক মনে নেই। যেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে 21শে জুলাই যে সভাটা করে, সেই ব্যাপারে আপনি কি জানেন? না, সেই ব্যাপারে তো সেই বছরে আমি আসিনি, কিন্তু সেই সব ছবি এখনকার মতো তো ইলেকট্রনিক্স মিডিয়া তখন ছিল না। পরের দিন থেকে যে ছবি দেখেছি এবং যারা প্রত্যক্ষদর্শী তাদের কাছ থেকে যা ছবি বর্ণনা শুনেছি, তাতে হাড় হিম হয়ে গিয়েছিল। আপনারা কোথা থেকে এসছেন? আমরা বারাসাত থেকে এসেছি এবং আমাদের হাইকোর্টের অর্ডার ছিল সেটা মেনে আমরা 11টার সময় মিছিল করে এখানে ঢুকলাম। 11টার সময় 2026-এই তো রাজ্যের বিধানসভার ভোট, তার আগে শেষ 21শে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন, কি আশা করছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য আজকে আমরা সবাই মিলে এসেছি। দূর দূরান্ত সারা পশ্চিমবঙ্গের মানুষ আজকে 21শে জুলাইতে এখানে এসে উপস্থিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেবে, আমরা 26 সালে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখছি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনে আজকে নিজেদেরকে উদ্বুদ্ধ করতে এসেছি। আগামী দিনের লড়াইতে বাংলায় যারা বাংলার বিরোধী শক্তি হিসাবে যারা দেখাতে চাইছে, যারা বাংলা বিরোধী, তাদেরকে উচিত জবাব দেওয়ার জন্য আমরা তৈরি আছি। 26 সালে কি মনে করছেন টিএমসি কতগুলো সিট পেতে পারে বিধানসভাতে? 250-এর উপরে সিট পাবে। আর সেক্ষেত্রে কি আশা করছেন যে বিজেপি কটা সিট পেতে পারে? আমরা প্রথম হব, তৃতীয়রা যারা ঠিক করা তারা ঠিক করে নেবে, কারা দ্বিতীয় হবে, তৃতীয় হবে, চতুর্থ হবে, ওরা লাইন দিয়ে আছে, ওরা ঠিক করে নেবে। আমরা প্রথম হওয়ার জন্য এসেছি। মানুষের জন্য সারা জীবন কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষ তাকে প্রথম করবে। সেই দিন 1993 সালে এক্স্যাক্টলি ঘটনাটা কি ঘটেছিল এই ব্যাপারে কিছু জানেন? না, অতটা আমার এটা জানা নাই। কতজন শহীদ হয়েছিল সে ব্যাপারে জানেন? মানে কতজন শহীদ হয়েছিল সে ব্যাপারে আপনি বলতে পারবেন না? আপনি কখন এসেছেন এখানে? কালকে এসছে। দাদার সাথে একটু কথা বলে নেবো। সবার প্রথমে জিজ্ঞাসা করবো, দাদা আপনি কোথা থেকে এসেছেন? আমি উত্তর দিনাজপুর থেকে এসেছি। বলছি এই বছর যে 21শে জুলাই, এটা আপনি কতবার হলো? আমি এবার সর্বপ্রথম 21শে জুলাই এসেছি। এটা প্রথমবার? একেবারে প্রথম। বলছে কি আশা করছেন 2026-এ বিধানসভা আমাদের ভোট, আজকে 21শে জুলাই দিদি কি বার্তা দেবে, কি আশা করছেন? প্রথমত বলবো যে দিদি যা বার্তা দেবেন, বার্তা কি দেবেন সেটা তো জানি না, আমরা শুনতেই এসেছি দিদি কি বার্তা দিচ্ছেন। আশা নিয়ে এসেছেন? বহুত আশা নিয়ে এসেছি। আশা তো আছে যে আবারও 26-এ বিধানসভায় সরকার হবে এবং আমাদের যে প্রতিবন্ধী ভাই বোনগুলোর যে সমস্যাগুলো আছে, আশা করি মাননীয় সমস্যার সমাধান করবেন। ধীরে ধীরে সব সমস্যারই সমাধান হচ্ছে, আমাদেরও সমস্যার সমাধান করবেন, এটাই আশা রাখছি। এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন জায়গায় বাংলা ভাষা নিয়ে শোরগোল, বা একটা বলতে পারি মাননীয় মুখ্যমন্ত্রীও কিছুদিন আগে মিছিলে হেঁটেছেন, সেই ব্যাপারে আপনি কি বলবেন? আমি সে ব্যাপারে বেশি কিছু বলবো না, এতটুকুই বলবো যে আমরাও জানি পশ্চিমবাংলায় ভিন রাজ্য থেকে বহু মানুষ এখানে কাজ করছেন, আমরা তাদেরকে তো কোনোভাবেই অপমান করছি না, যাতে তারাও আমাদেরকে অপমান না করে এতটুকুই বলবো। রাজনীতির জায়গায় থাকুক, যাতে কোনোভাবেই সাধারণ মানুষকে হয়রানি না করে, সেটাই হচ্ছে বিষয় দেখার। এ বিষয়ে মাননীয় যে পদক্ষেপ নিচ্ছেন সেটা প্রশংসনীয় এবং বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে যাতে সেটা না হয়, এবং আশা করি এই বিষয়ে সমস্যাটা মিটে যাবে, এটাই আশা রাখছি। আচ্ছা, বলছি এই শহীদ স্মরণে তো আজকের এই সভা লাস্ট করছেন, সেক্ষেত্রে কতজন শহীদ হয়েছিল সেটা কি আপনি বলতে পারবেন? একদম 13 জন শহীদ হয়েছিলেন সে সময়, বাম আমলের সময়। কত সালে? 1993 সালে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? শঙ্কর রায়। অসংখ্য ধন্যবাদ। আপনারা কোথা থেকে এসছেন? আমরা উত্তর দিনাজপুর থেকে এসেছি। উত্তর দিনাজপুর। কবে রওনা দিয়েছেন? আমরা পরশুদিন থেকে রওনা দিয়েছি। আচ্ছা, বলছি এই যে মিছিল অর্থাৎ দিদির বার্তা শুনে নেওয়ার পর আপনাদের পরবর্তী পদক্ষেপ কী হবে? আমাদের দিদি আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিবে, সেটা আমরা দিব্যঙ্গে যত জেলার আছে সেটা আমরা ছড়িয়ে দিব।
আপনার কি সভা শেষ হলেই সরাসরি বাড়ি চলে যাবেন, না কলকাতা শহরটাকে ঘুরে দেখার ইচ্ছা রয়েছে? আমাদের প্রোগ্রামে যদি শেষ হয়ে যায় সময় মতো, যদি সব ঠিকঠাক থাকে, হয়তো আমরা বাড়ি যাবো, বাড়ির উদ্দেশ্যে যাব। আমাদের যে বার্তাটা হবে সেটা আমরা দ্রুততার সঙ্গে বার্তাগুলো পৌঁছিয়ে দেবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের।